এই যে ঘটনাটা ঘটার পরে যে প্রোডাকশন টিম, এই পুরো যারা এই কাজটা করছিল তাদের কথায় এত অসঙ্গতি, তারা পাঁচজন পাঁচ রকমের কথা বলছে এবং আজকে একটা কথা বলছে, কালকে অন্যরকম কথা বলছে এবং ফলস ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টাও হয়েছে। তো এইটার বিরুদ্ধে আমাদের সরব হওয়া এবং জানতে চাওয়া যে কেন এটা করেছো তোমরা, তার একটা কৈফিয়ত দাও এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জানাও যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। এখানে আমি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীর কথা বলবো না, যারা যারা ফ্লোরে কাজ করেন, যারা যারা শুটিংয়ের সঙ্গে ইনভলভ হন, সেটা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয়, টেকনিশিয়ানরাও, তাদের বেসিক সেফটির যে কতটা প্রয়োজন সেটা এই ঘটনাটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং এটা তো দুম করে একদিনে এটার একটা উপায় বা একটা সলিউশন হবে না। এটা সকলে মিলে এক জায়গায় হয়ে, এটা আমি কোনো শুধুমাত্র প্রডিউসাররাই দায়ী বা শুধুমাত্র ডিরেক্টররাই দায়ী বা শুধুমাত্র অভিনেতারাই দায়ী এরকম মনে করার কোনো কারণ নেই। সবাই সম্মিলিত হয়ে এক জায়গায় এসে আমাদের বেসিক নিরাপত্তার জন্য, শুধুমাত্র অভিনেতা, আবারও বলছি শুধুমাত্র অভিনেতা নয়, সকলের যারা কাজ করছে শুটিংয়ের ফ্লোরে তাদের সকলের নিরাপত্তার জন্য একটা বেসিক অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, একটা বেসিক গাইডলাইন থাকা উচিত। সেটা খুবই অনুচিত। সেরকম পরিস্থিতি যদি হয়, কেউ যদি শট দেওয়ার বা শট নেওয়ার জায়গায় না থাকে, তাহলে জোর করাটা কখনোই কাম্য নয়। আমি যে এই লাস্ট 16 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার সঙ্গে এরকম ঘটনা কখনোই ঘটেনি যে আমার সম্মতি না থাকা সত্ত্বেও আমার কোনো অসুবিধে হচ্ছে, তাও আমাকে জোর করে শট দিতে বলা হচ্ছে। এটা আমার পরিচালকেরা বা আমার সঙ্গে যেই প্রোডাকশন টিমেরা কাজ করেছে তারা কখনো করেনি। আমি পার্সোনালি ভুক্তভোগী নেই। যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা খুবই অন্যায়।